যদি চাল কুমড়া দিয়ে মোরব্বা বানানো যায় তাহলে পটল দিয়ে কেন মিষ্টি বানানো যাবে না? এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। একবারের জন্য হলেও বাসায় বানিয়ে দেখুন, আশা করি হতাশ হবেন না। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায় এই মিষ্টি রেসিপিটি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এই ভাইরাল পটলের মিষ্টি রেসিপিটি কি করে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ভাইরাল পটলের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে বানিয়ে দেখাবো পটলের মিষ্টি। প্রথমে আমি 6টা পটল নিয়ে নিয়েছি, খুব বড় সাইজের। পটলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চাকু দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। তারপর ভেতরের যে ময়লাগুলো সেগুলো ফেলে দিব। চাইলে পটলগুলো 2 ভাগে ভাগ করেও নিতে পারবেন। আর এভাবে রাখতে চাইলে খুব সাবধানে ময়লাগুলো ফেলে দিতে হবে যেন ফেটে না যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অনেক বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নেব। এটা খুব সাবধানে করবেন, পটলগুলো যেন ভেঙে না যায়। এভাবেই আমি সবগুলো পটল কেচে নেব। গায়ে দাগ কাটাটা যত ভালো হবে তত ভালো করে চিনি শিরাগুলো এর মধ্যে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো পটল কেচে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেচা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এটাতে হালকা বলক চলে এলে সবগুলো পটল দিয়ে দিব। কিছু সময় পর পর নাড়াচাড়া করে দিব একটু। এভাবেই আমি 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা শেষ, এখন একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপর রেখে দেব ভালো করে যেন পানিগুলো একদম বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি আমি। এখানে হাফ কাপের অর্ধেক আমি চিনি ব্যবহার করেছি। একটু ফ্রুট কালার মিশিয়ে দিব। ভালো করে একটা বলক চলে এসেছে। এখন পটলগুলো দিয়ে দিব। পরে আমার কাছে একটু চিনি কম মনে হয়েছে, আমি আরও 2 চা চামচ চিনি মিশিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের উপর নির্ভর করবে, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এখন পটলগুলো দিয়ে দিলাম। 2টো এলাচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি যেন ঘ্রাণটা একটু ভালো আসে। তারপর এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে এসেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এখন সবগুলোকে আমি উঠিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি। পানিগুলো কিন্তু অবশ্যই একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন একটা প্যানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। কিছু সময় জাল করে দুধটা একটু ঘন করে নিব। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, এটা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এটা শক্ত হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম অ্যাড করে দিলাম। এখানে আমি যেই পরিমাণে মাওয়া বানিয়ে নিয়েছি এতে আমি 3টা পটলের মিষ্টি বানাবো। বাকি 3টাতে আমি অন্য কিছু দিব। এভাবেই খুব সাবধানে মাওয়াগুলো পটলের মধ্যে দিয়ে দিবেন। খুব ভালো করে চেপে চেপে দিবেন, পটলের ভিতরটা যেন একদম ভরে যায়। এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আপনারা যদি 6টা মিষ্টি মাওয়া দিয়ে বানাতে চান তাহলে 2 কাপ লিকুইড দুধ নেবেন এবং 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেবেন। তাহলে 6টা মিষ্টি খুব পারফেক্টভাবে হয়ে যাবে। এভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া শেষ। এখন আমি উপরে সৌন্দর্যের জন্য একটু চেরি ফল দিয়ে দিব।
চেরি ফলগুলো আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।